জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আপনারা সবাই জেনে গেছেন মন্দির কেন বন্ধ। যে খবরগুলো মিথ্যা করে রটানো হচ্ছে, যেই সময় আমি বলছি আমার ভক্তদের রাখুন, ভক্তদের প্রমাণ করান। সব ভক্ত জানেন যে কোনো টাকা পয়সা চাওয়ানো হয় না, তাহলে কেন ভক্তদেরকে মেরে মেরে ছাদ থেকে বার করে দেওয়া হলো? শনিবার দিন 6,000 7,000 মতো ভক্ত এসেছিল, তাহলে কোনো ভক্তকে কেন দাঁড়াতে দেওয়া হলো না? আর খবরের মধ্যে দেখবেন সবথেকে বড় জিনিস, এক বয়স্ক মা দেখবেন বলেছে ফ্ল্যাট থেকে গরম জল ছোড়া হয়েছে। এই জালেই জড়িয়ে গেছে। আর প্রত্যেকটা প্রমাণ আমি দেব, আর যে খবরটা ছড়ানো হয়েছে সেই খবরে প্রমাণ দিক, আমি প্রমাণ দেব। আমি প্রত্যেকটা জিনিসের প্রমাণ দেব। এই যে খবরটাই বলা হয়েছে আমি টাকা চেয়েছি, আমি ভক্তদের টাকা চাওয়াই, তার প্রমাণ দিক। আমার তো সেদিন 6,000 7,000 ভক্ত এসেছিলো, আর আমি নাকি ভক্তদের সব শিখিয়ে নিয়ে আসি। তাহলে ভক্তরাই তো উত্তেজিত, তাহলে প্রমাণ লোপাট করার জন্যে সিসিটিভি ক্যামেরাটা কেন ভাঙা হলো? প্রথমত কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে, ভক্তদের কোনো প্রুফ না থাকার জন্য প্রত্যেকটা ভক্তকে মেরে পার করেছে। ভক্তরা যেতে চায়নি, ভক্তরা প্রথমে বলেছে মা আমি তোমাকে ছেড়ে যাব না, তা প্রত্যেকটা ভক্তকে বার করে দেওয়া হয়েছে। তাহলে প্রমাণ এখানে নেই। আমি বলছি প্রমাণ দেখাক, যে কথাগুলো আমার নামে তোলা ধরাচ্ছে প্রমাণ দেখাক। তবে সত্যের জয় হবেই, সত্যকে কেউ আটকাতে পারবে না। সত্য আছে, চিরন্তন সত্য, সত্যের জয় হবে। তবে সত্যটা, মিথ্যাটা প্রথমে আগে তাড়াতাড়ি প্রকাশ হয়, আর সত্যটা কিছুদিন পর প্রকাশ হয়। তবে হবে, সত্যের জয় একদিন হবেই। সত্যকে কেউ আটকে রাখতে পারে না। হয়তো মিথ্যা দিয়ে সত্যকে দুদিনে চাপা দেওয়া যায়, কিন্তু বেশি দিনে নয়। আজকে যে অন্যায়গুলো মন্দিরের সাথে করলো হিংসা করে, কেননা মঙ্গলা মা শুধু একটাই কথাই বলেন, নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই যে ভিডিওয় বলা হয়েছে যে পরমহংসদেব নাকি মা কালী পাননি, আমি বলেছি। আমি যখন বলেছি তার প্রমাণ কই? আমি তো প্রত্যেকটা ভিডিওয় বলেছি মায়ের পরম সন্তান পরমহংসদেব, মায়ের পরম সন্তান বাবা খাপা, মায়ের পরম সন্তান পরমহংসদেব বলে গেছেন মাকে যদি ডাকার মতো ডাকতে পারি তাহলে অবশ্যই মা সাড়া দেন। তাহলে আমার তো প্রমাণ আছে। এখানে প্রমাণ ছাড়াই হড়বড় 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 করে মিথ্যা কথা বলা হয়েছে, কারণ সহ্য হচ্ছিল না। কৃষ্ণকালী মায়ের নাম এত দেশ বিদেশে ছড়িয়ে গিয়েছে, তাই সহ্য হচ্ছিল না। কারণ ভক্তরা মঙ্গলা মাকে এত ভালোবাসছে, সহ্য হচ্ছে না। মঙ্গলা মাকে গলায় মালা পরানো হচ্ছে, সেটা তো ওরা পরতে পারছে না গলায় মালাটা। আর যেটা যারা চিটিংবাজ বলছে, চিটিংবাজ তো ওরা করেছে। চিটিংবাজ ওরা কাপড়, মায়ের সোনাদানা, মায়ের গয়নাগাটি, মায়ের বাসনপত্র লুট করার জন্যই তো প্ল্যানিং করেছে। আর নিজের মুখে এটাও স্বীকার করেছে যে আমরা প্ল্যানিং করেছিলাম শনিবার আর মঙ্গলবার প্রচুর ভক্ত হয়, প্রচুর ভক্তদের মারবো, তাই অনেক ভক্তকে মেরেছে ওরা প্ল্যানিং করেছে। প্রত্যেকটা ভিডিও নিজের জালে নিজেই জড়িয়ে গেছে, সব তো বলে দিচ্ছে, প্রুফ হয়ে গেছে, প্রত্যেকটারই প্রমাণ আছে, প্রত্যেকটা প্রমাণ আছে। আর আমার বেপনামে প্রমাণ ছাড়াই উল্টো পাল্টা কথা বলে গেল। তাই যে প্রমাণ দেখা, ভক্তদের মেরে তাড়ালো কেন? ভক্তরা তো বলছিল আমি যাব না। ভক্তদেরকে শিখিয়ে দেওয়া হয়, আমি দেশ বিদেশে যাই, আমি বাংলাদেশে যাই, আমি তোমার ফ্রান্সে যাই, গুজরাটে যাই, আমি ভক্তদের শিখিয়ে দিই, আমি ভক্তদের 100 টাকা করে দিই। তা সত্যের জয় তো হবে, ভক্তরাই তো মুখে বলতো, তোরা দেখ তোদের যে ওরা যে খবরটা বানিয়েছে ওদের খবর আর আমার ইউটিউবের ভিডিও, তা প্রমাণ হয়ে যাবে তো। সেখানে তো প্রমাণ করতে পারে নাই, খবর তো মিথ্যা করে ছাপাতে বলে খবর ছাপিয়ে দিল। সত্যের জয় আছি, সত্যের জয় একদিন হবেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমার উর্মিকে, শুভকে, আমার স্বামীকে যেভাবে পিটিয়ে মারলো, মা যদি থেকে থাকে শাস্তি অবশ্যই হবে, কারণ
অসুরের সঙ্গে তো দেবতার লড়াই হয়েছিল, তাই হবে। ভগবান যীশু খ্রিস্টকে যে প্রেত পুঁতে মেরে দিয়েছিল, মহাপ্রভুর কি হাল হয়েছিল, মহাপ্রভু যে ভগবানের নাম ছড়িয়েছিল। সনাতন ধর্ম কাকে বলে? যারা যে গিয়েছিল গুন্ডাগুলো, তারা সনাতন ধর্ম জানে। যেখানে নামাবলীকে স্মৃতির মধ্যে পায়ে পিষে গেলে গেলে পায়ে করে থাসছে নামাবলীটাকে, নামাবলী জানে। সেখানে হ্যাঁ সনাতন ধর্ম দেখাচ্ছে, মদ খেয়েছে এক গলা করে সব মদ খেয়েছে ভাঙচুর করছে মায়ের মন্দির, সনাতন ধর্ম দেখাচ্ছে। সেখানে মায়ের গায়ের টেনে টেনে কাপড় খুলে ফেলছে, তার সনাতন ধর্ম দেখাচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। পাপীদের তো সাজা হবেই। কৃষ্ণকালী মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, মাকে কোনো দিন দাবি রাখা যায় না। আর যারা কমেন্টগুলো করছেন মঙ্গলা মা কত টাকা কমিশন দিয়েছে, আমার তো মনে হয় তো কি মনে হয় কমিশন দিয়েছে যে বলবি মিথ্যা কথাগুলো। তা এবার সত্যের মুখে আসতে হবে। এবার আমি তো বলছি, এবার ভগবানের সঙ্গে লড়াই করতে এসেছিস, এরকম তো অনেক মানুষকে মারলি, ঘর থেকে বার করলি, এবার ভগবানের পিছনে ছাড়লি না, ভগবানকে নিয়ে কৃষ্ণকালী মাকে নিয়েও লড়তে থাকলি না। তাই সাহস যদি থাকে ওই অপেক্ষা কর, ভগবান ঠিক আছে, ঠিক সাজা হবেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওতে বলা হয়েছে, মানে খবরে বলা হচ্ছে কাপড়গুলো জনতা রেগে গেছে, আর এই দিকে দেখতে পাচ্ছে না, রেগে গেলে পরে কাপড়গুলো লুকিয়ে লুকিয়ে কাপড়গুলো নিয়ে যাবে, এ ছাদ থেকে ও ছাদে পাচার করবে। হ্যাঁ, আর প্রত্যেকটা জিনিস প্রমাণ দিক, প্রমাণ দেওয়ার তো ক্ষমতা নেই, প্রমাণ দিক। ওরা যে কথাগুলো মুখে বলছে প্রমাণ দিক, এখন তো প্রমাণ ছাড়া কিছু হয় না, প্রমাণ দিক। আর আমিও একটু ওয়েট করি, প্রত্যেকটা প্রমাণ আমি দেব, প্রত্যেকটা। তাই প্রমাণটাকে লোপাট করার জন্যই তো সিসি ক্যামেরা ভেঙে দিল। সিসি ক্যামেরাটা ভাঙার কারণটা কি? আমি যদি অন্যায় করব যে এত লাখো লাখো কত দুস্থ, দেখেছেন কত নাকে নল দিয়ে কত ভক্ত গরিব দুস্থ অনাথ কত রোগী এসে মায়ের কাছে এসে সুস্থ হয়েছে, সেখানে ছাদ থেকে গরম জল ছুটছে, নোংরা জল ছুটছে, পাথর ছুটছে ভক্তদের গায়ের ওপরে, ভক্তদেরকে ফাটা মাসা করে মারছে। ভক্তরা যদি প্রমাণ দেয় তাই জন্য ভক্তদেরকে তাড়াচ্ছে রাস্তা থেকে, টোটো থেকে নামতে দিচ্ছে না, টোটো করেই ফিরে পাঠাচ্ছে, মেয়েরে ফাটা বাস্তা করে বলছে মারবো যে আসবেন। তাই আজকে জনতা খেপে গেছে, জনতা তো কাপড়গুলো তো নিয়ে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তো পুরো। ভাগ্যিস খবরটা হয়েছে, খুব ভালো হয়েছে খবরটা হয়েছে, যে খবরটার মধ্যে কারা কারা দোষী সব মুখ উঠে গেছে, কারা কারা দোষী সব উঠে গেছে। তাই সত্যের জয় হবে, সত্যকে লোকানো যায় না মিথ্যা দিয়ে। যদি সব কিছু থাকে তাহলে প্রমাণ দেখালো না কেন? প্রমাণ দেখাক মায়ের কাছে প্রমাণ দেখাক। আমার তো কোনো কথাই খবরে শুনছে না, আবার খবরে কানে কানে ওরা যা এটা বলছে সেটা শুনছে, কানে কানে কথা হচ্ছে, ওখানে কানে কানে কথা হচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। পরমহংসদেবকেও ঢেলা মেরেছিলেন, অনেক কটু কথা শুনতে হয়েছে। মায়ের পরম পরম কমল কমল সন্তানদের, বামা খাপাকেও অনেক খারাপ কথা শুনতে হয়েছে, রামপ্রসাদকেও অনেক কটু কথা শুনতে হয়েছে মায়ের পরম সন্তানদের। তা আমি তো মায়ের পূজা করি, তাই এত মানুষের আমি মঙ্গল করেছি। আপনারা সবাই জেনেছেন কত দেশ বিদেশের মানুষ উপকার পেয়েছে, মায়ের নাম তো এইভাবেই ছড়িয়েছে। একজনে উপকার পেয়েছে, আবার একজনাকে বলেছেন, এইভাবেই তো মায়ের নাম ছড়িয়েছিল। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।